إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا إلى آخر الآية الحمد لله দারসুল আহকামের গত পর্বে আমরা আলোচনা করেছিলাম মুমিনদের পারস্পরিক কিছু সম্পর্ক, জিহাদ করার ক্ষেত্রে মুজাহিদদের পারস্পরিক কিছু সম্পর্ক নিয়ে। সেখানে মূলত দুটো বিষয় ছিল। একটা বিষয় হচ্ছে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে এবং তার রাসূলের সুন্নাহর অনুসরণের ভিত্তিতে যিনি মুসলিমদের পরিচালক, মুজাহিদদের পরিচালক, তার আনুগত্য করতে হবে এবং তার সাথে যদি বিরোধ হয় তখন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী সেটার ফয়সালা হবে, সেটার বিরোধ নিষ্পত্তি করতে হবে। কোনো অবস্থাতেই আল্লাহ এবং তার রাসূলের বিপরীত আনুগত্য, কারো আনুগত্য করা যাবে না, কোনো আমিরের আনুগত্য করা যাবে না, সেটা খলিফা নামে হোক, সেটা আমির নামে হোক, সেটা মুজাহিদ নামে হোক, যে কোনো নামেই হোক না কেন। এবং এই ক্ষেত্রে ওই ব্যক্তির বিশেষ কোনো মূল্য নেই। এখানে তিনি যখন জিহাদ করবেন বা আমরা সকলে যখন জিহাদ করব বা একটা আমল করব বা সালাত আদায় করব, তখন আমাদের একজন ইমাম দরকার। ইমাম অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু ইমাম যখন ইমামের কাজ করবেন, আল্লাহ এবং তার রাসূলের নিয়ম অনুযায়ী করবেন, তখনই তাকে মানা হবে। যদি তিনি সে অনুযায়ী না করেন তখন তাকে মানা হবে না। এমনকি আর তাকে সংশোধন করে দিতে হবে, কিন্তু তার রাসূলের দিকে প্রত্যাবর্তন করাইতে হবে, বাধ্য করাইতে হবে। এখন এটা উপদেশের মাধ্যমে হোক, এটা বিতর্কের মাধ্যমে হোক, এবং কখনো যুদ্ধের মাধ্যমেও হতে পারে। যদি তার মধ্যে প্রকাশ্য কুফর দেখা দেয় কিংবা এমন কোনো অন্যায় এবং অপরাধ প্রকাশ্যে দেখা দেয় যখন তার বিরুদ্ধে আসলে তাকে কি করতে হবে, সরিয়ে দিতে হবে, বা তাকে আমিরের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, এমনও করা প্রয়োজন পড়তে পারে। এই বিষয়টা আমরা বলছিলাম। আরেকটা বিষয় আমরা বলছিলাম যে উম্মার কাজ যাতে সঠিকভাবে সম্পাদন হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাশওয়ারা নিয়ম দিয়েছেন, শুরা বা পরামর্শের নিয়ম দিয়েছেন। কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল শরিয়ার নিয়ম, আহকাম, হুকুম এর ভিত্তিতে সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, ইমামগণ যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের কাছ থেকে সমন্বিত ইলম গ্রহণ করার পরে আমরা যখন এটাকে বাস্তবায়ন করব আমাদের জীবদ্দশায়, আমাদের জীবনে, আমাদের সমাজে, রাষ্ট্রে, তখন অবশ্যই আমরা কি করব, সকলে মিলে পরামর্শ করব। যারা যে বিষয়ে যতটা বেশি যোগ্য তারা সে বিষয়ে তত বেশি পরামর্শ করবে এবং পরামর্শের বেশি হকদার। যারা যে বিষয়ে যতটা বেশি সংশ্লিষ্ট তাদের সাথে ওই বিষয়ে বেশি পরামর্শ তুলনামূলক করতে হবে। এমনও হতে পারে কোনো বিষয়ে সকলের পরামর্শ প্রয়োজন হতে পারে। এইভাবে আমরা এই পরামর্শটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিব। এটা নিছক কোনো কথা না, এটাকে অবশ্যই আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ করতে হবে। সুতরাং আল্লাহর এবং তার রাসূলের আইন তরিকা আর নিজেদের মধ্যকার পরামর্শ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যখন এগুলো সমন্বিতভাবে হয় তখনই সেখানে আল্লাহর আকাঙ্ক্ষা বা দ্বীনের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন সম্ভব। আর যখন সেখানে দেখা গেল যে কিছু আল্লাহর আইন মানা হইল আর কিছু মানা হলো না, আবার কিছু পরামর্শ হইল কিছু পরামর্শ হইল না, তখন কিন্তু আসলে সঠিকভাবে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন সম্ভব না এবং আমরা কাঙ্ক্ষিত সফলতাও পাবো না। সুতরাং কাঙ্ক্ষিত সফলতার জন্য আমাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক রূপ দরকার আছে, মাশওয়ারা, শুরা। আর দ্বীনে যারা অগ্রগামী, দ্বীনের বিভিন্ন কাজে কর্মে যারা অগ্রগামী এবং বেশি যোগ্য, তাদের সাথে তুলনামূলক বেশি পরামর্শ হবে। আর যারা তুলনামূলক কম অংশগ্রহণ করে, কম যোগ্য, তাদের সাথে কম হতে পারে, কিন্তু সবার সাথেও হতে পারে। আচ্ছা, এখন আমাদের আরো কিছু কিছু বিষয় আছে যেগুলো পারস্পরিক অধিকারের সাথে সংশ্লিষ্ট। যেমন প্রত্যেক মুমিনের যথাযথ সম্মান, বিশেষ কোনো ভক্তি শ্রদ্ধা না, স্বাভাবিক ভক্তি শ্রদ্ধা, স্বাভাবিক সম্মান।
তথাকথিত ভণ্ড পীর কিংবা আর অনেকেই, তাদের মধ্যে দেখবেন আনুগত্য নাই কিন্তু ভক্তি আছে, এটা শরীয়ত পছন্দ করে না। তথাকথিত ভক্তি শ্রদ্ধা শরীয়ত পছন্দ করে না, বাড়াবাড়ি এগুলোও পছন্দ করে না। রাসূলের ক্ষেত্রে তো আপনি বাড়াবাড়িমূলক এমন বেশি ভক্তি শ্রদ্ধার বাড়াবাড়ি করতে পারবেন না যেটা রাসূল নিজে নিষেধ করছে, তাই কি না? তো আমরা দেখছি যে আমাদের পূর্ববর্তীদের মধ্যে যখন ভক্তি শ্রদ্ধার ব্যাপারে বাড়াবাড়ি করা হয় নাই, তখন ভক্তি শ্রদ্ধার ব্যাপারে যখন বাড়াবাড়ি করা হয় নাই, একজন মুসলিম হিসাবে তার যে প্রাপ্য সম্মান পাওয়ার যতটুকু প্রাপ্য ততটুকু তাকে দেওয়া হয়েছে, তখন ইসলাম ভালো চলছে, ইসলামী রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়েছে। কিন্তু যখন ভক্তি শ্রদ্ধায় বাড়াবাড়ি করা হয়েছে, তখন এদিকে যত বাড়ছে আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য তত কমছে, নবীর তরিকার অনুসরণও তত কমছে। সুতরাং একটার সাথে আরেকটা সম্পর্ক আছে। সুতরাং প্রত্যেক মুসলিমকে অবশ্যই সম্মান করতে হবে, কাউকে হেয় করা যাবে না। লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুমিন যাতে কোনো মুমিনকে উপহাস না করে, কোনো ব্যক্তি যাতে কোনো ব্যক্তিকে উপহাস না করে, কোনো নারী যাতে কাউকে না করে উপহাস না করে বা মন্দ মনে না করে, তাদেরকে মন্দ নামে না ডাকে, অর্থাৎ অসম্মানমূলক কিছু না বলে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আপনি যখন ভুল করবেন তখন আমাকে বলতে হবে এটা ভুল। এটা যদি আমি না বলি তাহলে দ্বীনের অসম্মান হয়, দ্বীনের অমর্যাদা হয়, কারণ আপনি ভুল করতেছেন। তখন আপনার সম্মানের থেকে দ্বীনের সম্মান বড়। দ্বীনের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখতে চাইলে আপনার, ধরেন আপনি আমির, তখন আপনার ভুলকে আমাকে ভুলই বলতে হবে এবং এই ভুলের সংশোধন করতে হবে। এই সংশোধন করতে গিয়ে আমাকে বিভিন্ন স্তরের পদক্ষেপ নিতে হবে, শুধু মিষ্টি কথা না। যে ক্ষেত্রে যে কথা প্রযোজ্য সেই ক্ষেত্রে সেটা বলতে হবে। ফিরআউনের কাছে যখন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে পাঠান, তখন তিনি বলছিলেন ফাকুলা লাহু কাওলাল লায়্যিনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা দুইজন ফিরআউনের কাছে যাও, তাকে নরম কথা বলো। কাফিরদেরকে যখন আমরা দাওয়াত দিই তখন নরম ভাষাই বলি, কারণ কি সে সেই ক্লাসের ছাত্র। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহর পথে ডাকো কিভাবে? হিকমার সাথে এবং উত্তম উপদেশ দ্বারা। বিতর্ক করলেও কি বলা হয়েছে? জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম পন্থায় বিতর্ক করো। এটা একটা বিষয়, এটাই চলবে যদি মুসলিম জাতি, মানে এটা কাফিরদের কাছে যখন আমরা ইসলামের দাওয়া পেশ করব তখন অবশ্যই ইসলামের এই সৌন্দর্য আমাদের কাছে, তাদের কাছে পেশ করতে হবে। এটা ঠিক আছে, কোনো বিরোধ নেই। কিন্তু আবার সেই কাফেরের বিরুদ্ধেও কিন্তু আবার কি আছে? অস্ত্র ধরার কথা আছে, কখনো কখনো হুমকি ধামকিরও কথা আছে, আলটিমেটাম দেওয়ার কথাও আছে। অর্থাৎ সবগুলো, দাওয়াত থেকে শুরু করে, কল্যাণ কামনা থেকে শুরু করে, যুদ্ধ পর্যন্ত, হত্যা পর্যন্ত সবই আছে। আবার মুসলিমদের পরস্পরের মধ্যে, আমির এবং তার অনুসারীদের মধ্যেও কিন্তু এরকম আছে। আমরা আমিরের সাথে যেমন, প্রত্যেক মুসলিমের সাথে, শুধু আমিরের সাথে না, প্রত্যেক মুসলিমের সাথে যেমন সদাচরণ করব, বিনয় প্রকাশ করব, বা বিনয়ের সাথে কথা বলবো, বা স্বাভাবিক সুন্দর কথা বলবো, উত্তম কথা বলবো, সুসম্পর্ক বজায় রাখবো, স্বাভাবিকভাবে একজন মুসলিম যতটুকু সম্মান পাওয়ার যোগ্য ততটুকু করব, প্রত্যেকের সাথেই করব। কিন্তু ভক্তি শ্রদ্ধা এবং সম্মানের নামে বাড়াবাড়ি করব না, বেশি করব না যেটা সে পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে যেরকম আচরণ করা উচিত সেভাবে কিন্তু সকলের সাথে আচরণ করতে হবে, এরকম না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এরকম কিছু নির্দেশনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, যে রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রগামী হয়ো না, অগ্রবর্তী হয়ো না, কথায়ও না, কোনো বিষয়ে না, এবং তোমাদের কণ্ঠস্বর নবীর কণ্ঠস্বর থেকে যেন উঁচু না হয়। কারণ আল্লাহ এবং তার রাসূল ভুল করতে পারেন না, তাদেরকে চ্যালেঞ্জ করা যায় না, এই জন্যে। কিন্তু যখন আমির ভুল করবেন তখন আমিরের থেকে আমার কণ্ঠ উঁচু হইতে পারে। সাহাবায়ে কিরামের যুগে এরকম কিছু কিছু ঘটনা ঘটে গেছে। কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে কমান্ডার হিসেবে প্রেরণ করেছেন, তার সাথে ওইখানে অন্যান্য যে সমস্ত সাহাবী ছিল তাদের সাথে দ্বন্দ্ব হয়েছে।
তাদের সাথে কিছু বাক বিনিময় হয়েছে, তাদের সাথে বিতর্ক হয়েছে। তাদের সাথে কি হয়েছে? বিতর্ক হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছেন? যে যৌক্তিক বিতর্ককে তিনি মানে যৌক্তিক বিতর্ক থেকে তিনি নিষেধ করেন নাই, বরঞ্চ ওই আমির বা ওই যে দায়িত্বশীল, ওই দায়িত্বশীল যদি ভুল করে থাকেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দায়িত্বশীলকেই দুই চার কথা বলেছেন। কিন্তু যারা দায়িত্বশীলকে ভুল ধরেছে বা তার সাথে বিতর্ক করেছে তাদেরকে রাসূল কিছু বলেন না। হ্যাঁ, আবার বিপরীত হয়েছে কখনো। এখানে দেখতে হবে হক কার পক্ষে, রাসূল তার পক্ষে ছিলেন, এটাই মূল কথা। এখন আমির এবং তার অনুসারীদের মধ্যে সম্পর্কটা যদি এমন হয় যে কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলকে অগ্রগণ্য করে আমিরের ভুলকে আমরা ধরব, তার ভুলের সংশোধন করব, তার সাথে বিতর্ক করব, এমনকি যদি স্পষ্ট কুফরি লিপ্ত হয় তার সাথে যুদ্ধও করব। সবসময় শুধুমাত্র নরম কথা আমিরের সামনে বলতে হবে, শরীয়ত এ ধরনের কোনো আদেশ করে না। এটা আমাদের কিছু ভুল আছে। যারা ইসলামী আন্দোলন করেন বা ইসলামী জিহাদের সাথে জড়িত আছেন তাদের অনেকের মধ্যে এই ভুল ধারণা আছে। তারা মনে করেন যে সবসময় শুধু নরম কথাই বলতে হবে। না, এটা কখনোই নবীর সুন্নাহ না। যেখানে যেরকম ওষুধ দরকার ওইরকম ওষুধ দিতে হবে। যেখানে উচ্চবাচ্য করা দরকার সেখানে উচ্চবাচ্য করতে হবে, যেখানে বিতর্ক করা দরকার সেখানে বিতর্ক করতে হবে, যেখানে আমিরকে জুলুম থেকে বিরত রাখার জন্য শক্তি প্রয়োগ করা দরকার সেখানে শক্তি প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে শরিয়ত। যদি এটা শরিয়ত না হয় বা শরিয়তের যদি এই বিধান না থাকতো তাহলে শরিয়ত অপূর্ণাঙ্গ থাকতো। সুতরাং হ্যাঁ, এগুলোর যথাযথ প্রয়োগ করতে হবে। এখন আমার মনে চাইছে যে এই সময় আমি আমিরের সাথে বিতর্ক করব, আমার মনে চাইলে হবে না। এটা শরিয়তের নিয়ম অনুসারেই করতে হবে। এটা শরিয়তের নিয়ম অনুসারেই করতে হবে। যেখানে করা উচিত, যেখানে করলে আসলে আমিরের সংশোধন হবে, উম্মার কল্যাণ হবে, আমারও কল্যাণ হবে, সেখানে আমাদের করতে হবে। বিষয়টা আমাদেরকে এভাবে দেখতে হবে। কিন্তু এটা মনে করার কোনো সুযোগ নাই যে সবসময় আমির একটা মিথ্যা কথা বললো, আমি বললাম যে হ্যাঁ আপনি সঠিক কথা বলছেন। আমি কি এটা বলতে পারবো? তাহলে তো আমি আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করলাম। এক কথায় যে আল্লাহর শরীয়তের মর্যাদাকে ক্ষুণ্ণ করা যাবে না, অক্ষুণ্ণ রাখতে হবে আল্লাহর শরীয়তকে। আর মানুষের যে আমির বা নেতা বা কোনো আলেমের কোনো সেটা ধরিয়ে দেওয়া তার অক্ষুণ্ণ না, তার মর্যাদাকে ক্ষুণ্ণ করা না, বরঞ্চ তার মর্যাদাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা। একজন আমিরের দ্বারা যদি ভুল হয়, অন্যায় কাজ সংঘটিত হয়, আর আমরা যদি তাকে সংশোধন করে দিই, এটা কি তার ভালো না মন্দ? এটা অবশ্যই ভালো, এটা অবশ্যই ভালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আমাকে সুজা করে দিবে, যদি আমার মধ্যে কোনো ভুল বা অন্যায় দেখো আমাকে সুজা করে দিবে, তাই কি না? আচ্ছা, এরপরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলতে পারি যে মুসলিম এবং মুজাহিদদের পারস্পরিক কিছু হক, তার অধিকার, বৈষয়িক এবং ভ্রাতৃত্বসুলভ যে সমস্ত হক আছে, সম্মান মর্যাদা আছে, সেগুলো অবশ্যই দিতে হবে। আমরা যখন এই বিষয়টা কোরআন এবং আল কোরআনের মধ্যে এবং সুন্নাহর মধ্যে অনেক বিষয় পাই, আদব শিষ্টাচার সম্পর্কে, আমরা সংক্ষেপে আমরা এখানে শুধু সংক্ষেপে উল্লেখ করে রাখতেছি। আমরা ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের মুমিনদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য, সমাজ সুন্দর করার জন্য যে ধরনের শিষ্টাচার, আদব এবং সভ্যতা, ভদ্রতা বজায় রাখা দরকার, সেগুলো আমরা এই অধ্যায়গুলো পাঠ করব। প্রত্যেকটা হাদিসের কিতাবেই পাবেন কিতাবুল আদব। এটা আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে পাঠ করব এবং এটা প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আশা করি যে সংক্ষেপে আমাদের অধিকারটা এখানে চলে আসছে। আমি শুধু গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট বলতেছি, ইতিপূর্বে 2-3টা বলছি আর এখন আরেকটা বলতেছি। সেটা হচ্ছে, কোন মুসলিম যদি আপনার পাপ কাজ করে বা তার দ্বারা যদি কোনো সন্দেহজনক কিছু দেখা যায়, তখন কি তার বিরুদ্ধে গোয়েন্দা লাগানো যায়? অর্থাৎ কোন মুসলিমের বিরুদ্ধে কি জাসুসি করা যায়? এক কথা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে প্রাতিষ্ঠানিক জগতে বা জিহাদি জগতে বা এই ধরনের কাজ আমরা যারা ইসলামী আন্দোলন করি বা ইসলামী রাজনীতি করি কিংবা ইসলামী জিহাদ করতে চাই, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তো আমাদের মধ্যে এই বিষয়টা আসে আলোচনার মধ্যে। তাহলে এখানে আমরা গোয়েন্দা বৃত্তি
তো জাসুসি মুসলিমদের ক্ষেত্রে একটা হলো যে কোনো মুসলমান কোনো পাপ কাজ করতে পারে এই আশঙ্কায় জাসুসি করা যাবে কিনা এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো মুসলমান যদি কোনো কাফিরের পক্ষে গোয়েন্দাগিরি করে তখন তার ব্যাপারে শরীয়তের বিধান কি? 2 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমাদের সাথে সংশ্লিষ্ট। আরো 2টা জিনিস আছে কাফিরদের ব্যাপারে। কোনো কাফির যদি গোয়েন্দাগিরি করে, কাফিরদের পক্ষে কোনো গোয়েন্দা যদি ধরা পড়ে, তখন তার কি অবস্থা হবে, তার কি অবস্থা হওয়া উচিত, বা তাকে তার ব্যাপারে কি সিদ্ধান্ত। আমি আগে এটাই বলতেছি। আরেকটা কি, যে কাফিরদের বিরুদ্ধে মুসলিমরা গোয়েন্দাগিরি করে, এটা আমি 4 নম্বরটা আগে বলছি। কাফিরদের বিরুদ্ধে মুসলিমদের গোয়েন্দাগিরি বা মুজাহিদদের গোয়েন্দাগিরি হচ্ছে এটা একটা জিহাদের অংশ। এটা জিহাদ বা জিহাদের অংশ। এটা হুকুম কখনো ওয়াজিব, কখনো উত্তম, এবং কখনো অন্যান্য হুকুম হতে পারে স্থানকাল পাত্রভেদ। জিহাদের যে হুকুম, কাফিরদের বিরুদ্ধে গোয়েন্দাগিরিরও একই হুকুম, এবং জিহাদের জন্য একটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের সংবাদ সংগ্রহ করেছেন, তারও গোয়েন্দা ছিল। সুতরাং এটা জিহাদের সাথে সংশ্লিষ্ট, এটা চলবে। এটা স্পষ্ট শত্রু এবং কাফিরদের ব্যাপার, কাফিরদের বিরুদ্ধে। এটা নিয়ে আমাদের কোনো বিশেষ বিস্তারিত আলোচনার প্রয়োজন পড়ে না। যদি কখনো ইনশাআল্লাহ প্রয়োজন হয় আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে যুদ্ধক্ষেত্রে যদি কোনো কাফের গোয়েন্দা ধরা পড়ে, তখন যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করা বা হত্যা করা যায়, বৈধ। এই বিষয়ে কিছু ঘটনাও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং কিছু ঘটনাও পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরূপ ঘটনাও পাওয়া যায় যে যুদ্ধ বা যুদ্ধক্ষেত্রের আশপাশে কখনো তাদেরকে গ্রেফতার করা হয়েছে, কখনো তাদেরকে হত্যা করা হয়েছে। যদি গ্রেফতার করা না গেছে তবে হত্যা করা হয়েছে। আচ্ছা, এবার আসি আমরা যে মুসলিম মুজাহিদদের সম্পর্কে 2টি বিষয়। এক, মুসলিমদের গোপন বিষয় বা গোপন দোষ ত্রুটি গোপনে সন্ধান করা যাবে কি? সেটা ব্যক্তিগত কাজ হোক কিংবা জামাত বা সামষ্টিক কাজ হোক। এইটার উত্তর সরাসরি না, করা যাবে না। আমি একটু আগে যে আয়াতটা পাঠ করেছি, ওয়ালা তাজাসসু, একে অপরের গোয়েন্দাগিরি করো না, একে অপরের মন্দ দোষ তালাশ করবে না। আমি এর আগে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই আয়াতের শুরুটা আমি করছিলাম এইভাবে, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো, কারণ অনেক ধারণা পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ইয়াকুম আয-যন ফাইন্নায যন্না আকযাবুল হাদিস, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো, কারণ ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। যত মিথ্যা আছে সবচেয়ে বড় মিথ্যা কি? ধারণা। আমরা ইসলামের বিরুদ্ধে বা ইসলামের বিপরীতে যে সমস্ত মতবাদের কথা জানি, বিভিন্ন বাতিল ধর্মের কথা জানি, বাতিল মতবাদের কথা জানি, বাতিল আইন কানুনের কথা জানি, সেগুলো কিন্তু ধারণা থেকে। সেটা বাতিল, তার অন্যতম কারণ কি? সেটা মিথ্যা, সেটা সবচেয়ে বড় মিথ্যা, সেটা সবচেয়ে বড় মিথ্যা। তাহলে কারো ব্যাপারে মন্দ ধারণা করা যাবে না, ভালো ধারণা করা যায়, যেটা যথাযথ সেই ধারণা করতে হবে, কিন্তু মন্দ ধারণা করা যাবে না। একই মন্দ ধারণা করা নিষিদ্ধ। কোরআনে যে আয়াতটা আসছে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে ইলম নাই তার অনুসরণ করো না, এটার ব্যাখ্যা এটা আসছে, ইয়াকুম আয-যন ফাইন্নায যন্না আকযাবুল হাদিস, ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দায যন্নি ইসম। এটা আসছে কারণ কি? আপনি যদি জ্ঞান ছাড়া, সাক্ষ্য প্রমাণ ছাড়া কারো ব্যাপারে কোনো কিছু ধারণা করেন, এটা অন্যায়। এটা কি অন্যায়? এই অন্যায় করা যাবে না। এক মুসলিমের হক আরেক মুসলিমের কাছে এটা যে সে তার কি করবে না, তার ব্যাপারে মন্দ ধারণা করবে না, দলিল প্রমাণ ছাড়া, সাক্ষ্য প্রমাণ ছাড়া তার ব্যাপারে মন্দ ধারণা করবে না। যে বিষয় তোমার এলিম না তার অনুসরণ করো না, এটা ব্যাপক, এই ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। আবার এলিম ছাড়া আপনি কোনো আমল করতে পারেন না, সেটাও আসছে। কথা এবং কাজের পূর্বে এলেম, জ্ঞান অর্জন করতে হবে, সেটাও। তো যাই হোক, তাহলে কোনো মুসলিমের ব্যাপারে আপনি মন্দ ধারণা করতে
পারবেন না। আচ্ছা, যদি সাক্ষ্য প্রমাণ থাকে তখন তো সাক্ষ্য প্রমাণই আছে, তার বিরুদ্ধে আপনি যথাযথ নিয়মে বিচার দায়ের করেন বা এটা সমাধান করেন যেভাবে সমাধান করা উচিত। আচ্ছা, এখন আমরা এই যে তাজাসসুস, জাসুসির যে আলোচনাটা করতেছি সেটা কি? সেটা হচ্ছে মানুষের কোনো দোষ গোপন করা, কোনো গোপন দোষ যেটা প্রকাশ হয় নাই, আমি আশঙ্কা করতেছি যে এই লোকটা সম্ভবত এই কাজটা করতেছে, আমি গোপনে দেখতেছি সে করে কিনা এবং তাকে করার সুযোগও দিচ্ছি, এটা শরিয়াতে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এটা ওয়ালা তাজাসসু। এখন আপনি হয়তো বলবেন যে আচ্ছা ওয়ালা তাজাসসু এটা তো হচ্ছে একে অপরের দোষ ত্রুটি সন্ধান করা নিষেধ। আপনি ওই বাপ থেকে যেহেতু এই শব্দটা আসছে আরবি গ্রামার হিসাবে, হ্যাঁ, তো ঠিক আছে, সমস্যা নাই। এটা দ্বারা আসলে বোঝায় না যে জাস্ট ব্যক্তিগত বিষয়, এটা বোঝায় নাই, এটা ব্যাপক। কিন্তু তারপরেও আমি আপনাকে পরিষ্কার দলিল দিব। আবু দাউদের একটা হাদিস আসছে, ইন্নাল আমিরা ইযা বাতাগর রিবাতা ফিন নাসি আফসাদাহু। যদি আমির যদি মানুষের মানে তার অধীনস্থদের বা মানুষের গোপন ত্রুটি তালাশ করে, গোপন দোষ অনুসন্ধানের লেগে থাকে, তবে সে তাদেরকে ফাসাদে ফেলে দিল, ধ্বংস করে দিল। এবং এই কাছাকাছি ভাষায় অনেক হাদিস, অনেক সহিহ হাদিস আসছে। এখন জাসুসি হচ্ছে যে কোন মুসলিমের মানে কোন মুসলিমের জাসুসি বলতে বোঝাচ্ছে যে কোন মুসলিম বা মুজাহিদ কোন খারাপ কাজ করতে পারে এরকম আশঙ্কায় আপনি গোপনে তার দিকে কি রাখলেন, দৃষ্টি রাখলেন বা খেয়াল রাখলেন, তাকে করতেও দিলেন। আসলে আপনি যদি সন্দেহ হয় তাহলে আপনি আগেই সন্দেহ ভেঙে ফেলেন এবং তাকে সেটা করতে সুযোগ দিন না। এটাই তো হওয়া উচিত ছিল, এটাই তো সুন্নাহ, আপনি তাকে করার সুযোগ দিচ্ছেন কেন? তাহলে ব্যক্তিগত দোষ হোক আর সামষ্টিকভাবে কোনো বিষয় হোক, আপনার ধারণার মাধ্যমে কেউ অপরাধ করতেছে বা সে এই দোষ করতেছে এই জন্য আপনি গোপনে তার দোষ অন্বেষণ করবেন, এটা করতে পারবেন না। কোরআন এবং হাদিসে অসংখ্য এটার ব্যাপারে দলিল আছে, কিন্তু আমি কোনো দলিল পাই না যে জাসুসি জায়েজ। এমন কোনো দলিল নাই যে জাসুসি জায়েজ। কি জায়েজ সেটা আবার বলবো, কিন্তু আমি যে জাসুসির কথা বলতেছি সেটা জায়েজ এমন কোনো দলিল নাই। কি জায়েজ এইটা বোঝার জন্য আমাদের কিছু কিছু জিনিস জানা দরকার। যেমন আল কোরআনে আসছে, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তখন তা যাচাই করো। তাহলে কেউ কোনো সংবাদ আনলে সেটাকে যাচাই করতে হবে, গোয়েন্দাগিরি না, যাচাই, তদন্ত। যেমন একটা ঘটনা ঘটে গেছে, আপনি তদন্ত করবেন কে করলো এই কাজটা, এটা করবেন না? আচ্ছা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলো, আপনি কি সেটা বিশ্বাস করবেন? সেটা কি করবেন? যাচাই করবেন, এটা তদন্ত। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা তদন্ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আদেশই দিয়েছেন। এই শব্দটা ব্যাপকভাবে ইমামরা ব্যবহার করছেন, যেমন হাদিস যাচাই বাছাইয়ের ক্ষেত্রেও তারা এটা ব্যবহার করছে, যে আল্লাহ রাসূলের হাদিস সত্যবাদী ব্যক্তি বা সঠিক ব্যক্তিদের দ্বারা যদি বর্ণিত হয়েছে তবে তারা সেটা গ্রহণ করেছে। মিথ্যার দোষে দোষী কোন ব্যক্তির হাদিস তারা গ্রহণ করেন না। সুতরাং এটা কেন? এটা হলো সতর্কতা, কিন্তু এটা গোয়েন্দাগিরি না, এটা হচ্ছে তদন্ত। একজন ব্যক্তি কি সৎ না অসৎ, এটা রাসূলের হাদিসকে সংরক্ষণ করার স্বার্থে আপনি করতে পারেন। কোন মানুষ ভালো না মন্দ স্বাভাবিকভাবে গোপন দোষ না, স্বাভাবিকভাবে তার সে কি ভালো না মন্দ, সে কি সত্যবাদী না মিথ্যাবাদী, সে কি আদেল ন্যায়পন্থী ন্যায়নিষ্ঠ নাকি ন্যায়নিষ্ঠ না, এটা তো আপনাকে জানতে হবে। ন্যায়নিষ্ঠ হওয়া তো জরুরি, সাক্ষী হওয়ার জন্য ন্যায়নিষ্ঠ হওয়া জরুরি, আদেল হওয়া জরুরি। যদি সাধারণ কোনো সাক্ষীর ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, ন্যায়নিষ্ঠ হওয়া বা আদেল হওয়া জরুরি হয়, তবে নবীর হাদিসকে সংরক্ষণ করার জন্য এটা কেন জরুরি হবে না? এটা অবশ্যই জরুরি। তাহলে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে যাচাই করতে হবে। এটা কিন্তু আসলে অভিযুক্ত ব্যক্তিরই সুরক্ষা। আপনি তার ব্যাপারে সন্দেহ করবেন তো দূরের কথা, বা সন্দেহের অনুসরণ করবেন তো দূরের কথা,
আপনি বরঞ্চ আল্লাহ তাআলা কি বলতেছেন, কোন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসলে তা যাচাই করো, কোন সংবাদ আসলে সেটা যাচাই করো। আরেকটা বিষয় আসছে কোরআনে, তাহাসসুস, যেটা যেমন ইউসুফ আলাইহিস সালাম এর ভাইদেরকে তার পিতা বলেছিলেন, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, হে আমার সন্তানেরা, তোমরা ইউসুফের খোঁজ নাও এবং তার ভাইকে খোঁজ করো। এখানে তাহাসসুস মানে ফাতাহাসসাসু, তাজাসসুস শব্দটা মন্দ ক্ষেত্রেই ব্যবহার করা হয়, তবে তাহাসসুস শব্দটা ভালো এবং মন্দ দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু, বুখারীতে যে হাদিসটা আসছে, তোমরা কি করো না, তাহাসসুস মানে এই জাসুসি করো না, গোপন দুঃসন্ধান করো না। এখানে তাহাসসুসকে নিষেধ করা হয়েছে, তাজাসসুসকেও নিষেধ করা হয়েছে। জাসুসিকে মানে এখানে ওয়ালা তাহাসসাসু বলা হয়েছে, ওয়ালা তাজাসসুসু বলা হয়েছে, এটা মন্দ। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এর পিতা যখন বলছেন, তখন সেটা স্বাভাবিক কোনো কিছু সন্ধান করার জন্য ব্যবহার করা হয়। তাহাসসুস যখন বলা হয়েছে, ফাতাহাসসাসু, তোমরা তালাশ করো, অন্বেষণ করো, খোঁজ করো, সন্ধান করো, হারিয়ে যাওয়া কোনো কিছু সন্ধান করা, এই ক্ষেত্রেও এটা ভালো। কোনো মানুষ হারিয়ে গেলে, কোনো পশু হারিয়ে গেলে সেটা তো আপনি খোঁজ করবেনই, তাই না? সেক্ষেত্রেও এটার ব্যবহার আছে। এটা ভালো ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার মন্দ ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আমাকে দেখতে হবে যে এই শব্দটা কখন কোন ক্ষেত্রে আসছে সেটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তাহাসসাসু, তখন এখানে মন্দ অর্থে আসছে, মানে মন্দ জিনিস যাতে না করে এজন্য রাসূল বলছেন। আর ইউসুফ আলাইহিস সালামের পিতা যখন বলছেন এটা ভালো, এটা কোরআনে আসছে, এটা নিয়ে কোনো বিরোধী। আরেকটা জিনিস আছে ইসতিমবাত, সূরা নিসাতে যেটা এসেছে, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহি, যখন তাদের কাছে কোনো বিজয় বা কোনো ভয়ের সংবাদ আসে, যখন তার কাছে নিরাপত্তা বা ভয়ের কোনো সংবাদ আসে বা ভালো বা মন্দ কোনো খবর আসে, ওরা খবর আসে, হ্যাঁ, তখন তারা আযাউ বিহি এটাকে ব্যাপকভাবে প্রচার করে, যাচাই ছাড়ে না। কিছু মানুষের স্বভাব এটা, বা অনেক মুনাফিকও এটা করত। বর্তমান মিডিয়া তো এটি, বর্তমান যুগে মিডিয়া মানে কি, তাই না? এর কোনো সত্যতা আছে কি নাই এটা দেখার কোনো সময় নাই, আগে গুজব, আগে প্রচার, তারপরে কথা, এটা হয়েছে না বর্তমান জামানায়। আল্লাহ তাআলা বলছেন যে এটা তাদের কর্মকাণ্ড, এটা খারাপ মানুষের কাজ। আল্লাহ বলছেন কি, এটা তারা না করে যদি তারা কি করত, ওয়ালাউ রুদ্দু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহুল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম, এটা যদি তারা রাসূলের কাছে আনতো, কিংবা তাদের মধ্যে যারা উলুল আমর দায়িত্বপ্রাপ্ত আছে তাদের কাছে নিয়ে আসতো, তবে তারা এটার সত্য মিথ্যা যাচাই করতে পারত। অর্থাৎ সত্য বা মিথ্যা যারা যাচাই করেন তাদের ব্যাপারে এখানে বোঝা থেকে ইস্তিমবাত শব্দের ব্যবহার আছে, ইয়াস্তামবিতুনাহু মিনহু, তারা এটার সত্য মিথ্যা যাচাই করতে পারে। সুতরাং এই সত্য বা মিথ্যা যাচাই করা এটাও শরীয়তে আছে। কোন একটা সংবাদ হঠাৎ করে আপনি বিজয় লাভ করেন নাই বলে দিলে মুসলমান বিজয় লাভ করছে, তখন আপনি কি করলেন, প্রতিরক্ষা থেকে সরে আসলেন, তাহলে কাফেররা এই সুযোগে হামলা করতে পারবে না। আবার আপনি জয় লাভ করছেন, বলো যে পরাজিত হয়েছে, এটাও আপনার বিরাট ক্ষতির কারণ হতে পারে। এজন্য এটা যাচাই ছাড়া বিশ্বাস করা জায়েজ নাই, এবং যারা এটা যাচাই করতে পারবে তাদের কাছে অর্পণ করতে হবে, তারপরে সত্য বা মিথ্যা যাচাই করার পরে বিশ্বাস করতে হবে। হাদিসে আরেকটা কথা আসছে, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে যেটা শুনলো সেটাই প্রচার করলো, যাচাই ছাড়া না। তাহলে যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মুমিনের যে মর্যাদা সেটা সুরক্ষা দেবে। প্রত্যেক মুমিনের জান, মাল এবং ইজ্জত কি হারাম, এগুলো পবিত্র। এগুলো দ্বারা যদি আমরা এগুলো খেয়াল না রাখি, এই যে বিষয়গুলো, তবে মুমিনের জান, মাল, ইজ্জত নষ্ট হতে পারে। কোনোভাবেই মুমিনের জান, মাল, ইজ্জত যাতে নষ্ট না হয় সেজন্য খেয়াল রাখতে হবে। তো এই জন্য স্বাভাবিকভাবে এই বিষয়গুলো যেগুলো বৈধ সেগুলো আমি বললাম সংক্ষেপে। আর জাসুসি এটা
হারাম। এখন কোন মুসলিম যদি, এটা গেল যে জাসুসি করা নিষিদ্ধ, কোন মুসলমানের বিরুদ্ধে গোপনে গোয়েন্দাগিরি করা নিষিদ্ধ, মুমিনরা বা মুমিনদের পক্ষ থেকে হোক, ব্যক্তিগতভাবে হোক, কর্তৃপক্ষের পক্ষ থেকে হোক, দলের পক্ষ থেকে হোক, কমান্ডারের পক্ষ থেকে হোক, এটা নিষিদ্ধ। কিন্তু আরেকটা জিনিস, সেটা হলো কোন মুসলমান বা কোন মুসলিম বা কোন মুজাহিদ যদি কাফের কাছে তথ্য পাচার করে, তখন কি হবে? ওটা গেল হচ্ছে সন্দেহজনক ব্যাপার। আগেরটা এটা কিন্তু সন্দেহ না, এটা হচ্ছে প্রমাণ। কোন মুসলমান এটা যদি করে, যেমন হাতিব বিন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখে প্রেরণ করেছিলেন, সেটা পরবর্তীতে ধরা খায়, তাই কি না? তো এই ক্ষেত্রে যেটা আলেমদের মধ্যে আলোচনা মতভেদ আছে যে এই ধরনের যে আছে কাফেরদের পক্ষে গোয়েন্দাগিরি করে, তাকে হত্যা করা হবে কি হবে না। তো আমরা এটা মানে আলেমরা এটা নিয়ে মতভেদ করেছেন বা অনেক আলোচনা করেছেন। অনেকে বলেছেন তাকে হত্যা করা হবে, অনেকে বলেছেন হত্যা করা হবে না, অনেকে বলছেন যদি অভ্যাসগত হয় এবং যদি সাক্ষ্য প্রমাণ থাকে তবে হত্যা করা হবে। আবার অনেকে বলছেন যে এটার স্তর দেখতে হবে, এটা কোন স্তরের, এটা কি সাধারণ কোন স্তর নাকি এটা কুফরের স্তর, এটা কোন স্তরের, এগুলো দেখতে হবে। তো আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুইটা হাদিস উল্লেখ করব। আমি মনে করি এখানেই সমাধান আছে, আর বাদ বাকিগুলো আমরা সতর্কতা অবলম্বন করলেই যথেষ্ট। সেটা কি? হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কাজটা করছেন, তখন চিঠি ধরার পরে তাকে জিজ্ঞেস করছে, মা হাযা ইয়া হাতিব, এটা কি? তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আগে সিদ্ধান্ত নেবেন না। তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আমি আসলে এই কারণে এটা করেছি, আমার মধ্যে কুফরের কোনো কি নাই, ইচ্ছা নাই, বা আল্লাহর দিনকে পরিত্যাগ করারও কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি দেখলাম যে আমার পরিবার পরিজনের লোক আছে, তাদের যাতে ক্ষতি না হয়, আর আল্লাহ তো আপনাকে বিজয় করাবেন, সুতরাং এর দ্বারা আমি চেয়েছি যে তাদের যাতে ক্ষতি না করে, এজন্য ইহসান করতে চেয়েছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকা, সে সত্য বলেছে। এবং তিনি বলেন, লা তাকুলু লাহু ইল্লা খায়রান, তার ব্যাপারে ভালো ছাড়া কিছু বলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আমি তাকে হত্যা করি, সে মুনাফিক। তো রাসূল বলেন, না, আল্লাহ তাআলা বদরীদের ব্যাপারে এরকম বলেছেন, ইয়া মালুমা শিতুম কদ গফারতু লাকুম, যে তোমরা যা ইচ্ছা করো, কিন্তু আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, এটা আল্লাহ তাআলা বলছেন। এখানে এই শব্দ নিয়ে কিছু মতভেদ আছে। তোমরা যা ইচ্ছা তাই করো মানে কি? যা ইচ্ছা তাই করো মানে কি? এই যা ইচ্ছা তাই করো মানে হচ্ছে যে এমন অপরাধ যেটা হদযোগ্য না। যদি হদযোগ্য হইতো, কোন বদরী সাহাবী যদি হদযোগ্য কোনো অপরাধ করত, তাহলে কি তাকে ছাড় দেওয়া হইতো? কুফরি করলে ছাড় দেওয়া হইতো না। এজন্য এটার স্তর দেখা দরকার। তাহলে এই হাদিসে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেন নাই, বিশেষ কোনো শাস্তিও দেন নাই। তবে এখান থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে তাকে এই ধরনের কোন অপরাধীকে তাজির করা যাবে, শাস্তি দেওয়া যাবে। এখন তাজির হিসেবে কতটুকু করা যাবে? তাজির হিসেবে কতটুকু করা যাবে? দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে কতটুকু করা যাবে? হত্যা পর্যন্ত কি করা যাবে? আমি দালিল ঘেটে যেটা দেখেছি সেটা হচ্ছে যে এই বিষয়ে যদি আমি দালিলিক বলি, তাহলে হত্যার কম শাস্তি দেওয়া যাবে, হত্যা পর্যন্ত না দেওয়াই উচিত, যদি সে সুস্পষ্ট মুরতাদ না হয়। মুরতাদ হয়ে গেলেও তো তাকে আপনি ওই বিধানে হত্যা করবেন, বিচারিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে মুরতাদ সাব্যস্ত করে তাকে হত্যা করবেন, সেটা তো অবশ্যই করবেন, সেটা তো আছেই। কিন্তু শুধুমাত্র তথ্য দেওয়ার কারণে তাকে হত্যা করা হবে, এখন সেটা তো কুফর স্তরে নাও হইতে পারে, সেটা ক্ষতিকর নাও হইতে পারে, এমন তথ্য হইতে পারে। সেই জন্য এটা স্তর ভিত্তিক ভাবে আদালত এটা কি করতে পারে, বিচার করবে। আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, আদালত বিচার করবে। তবে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একবার হত্যা করতে বলছিলেন, সে মক্কার কুরাইশদের পক্ষে গোয়েন্দাগিরি করত, ফুরাত ইবনে হাইয়ান। আবু দাউদের বর্ণনায় আসছে যে পরবর্তীতে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলিম। সে আগে মুসলিম ছিল কিনা এটা রাসূল, অর্থাৎ এটা সমাজে পরিষ্কার ছিল না, কিন্তু যখন সে মুসলিম হওয়ার দাবি করছে বা সে বলছে আমি মুসলিম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিনকুম রিজালান নাকিলুহুম ইলা ঈমানিহিম মিনহুম ফুরাত ইবনে হাইয়ান, তোমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি তাদের ঈমানের দাবির উপরেই ছেড়ে দিই, তাদের মধ্যে ফুরাত ইবনে হাইয়ান একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেন নাই। এই দুইটা ঘটনা আমি দেখতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তাকে হত্যা করেন নাই।
তাহলে মুসলিম কোনো গোয়েন্দা যদি হয়, যারা মুসলিমদের সাথে থাকে এবং সে আসলে অভ্যাসগত না বা মানে ওর উপরেই সে অটল না বা প্রকাশ্যে সে করে না কিংবা সে কুফরি পর্যন্ত পৌঁছে না, এমন কারণে তাকে আসলে হত্যা করা হয় না। আর যদি সে কাফেরদের কাছে চলে যায় তখন তার হুকুম হবে, আদালত তাকে শাস্তি দিবে বা তার ব্যাপারে বিচার করবে। তার অনুপস্থিতিও কখনো কখনো বিচার করা হতে পারে। ইনশাআল্লাহ আমি এই বিষয়গুলোতে পরে আরো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যথাযথ উপলব্ধি দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।